কিছু যুবক আছে মোবাইলে প্রেমিকার সাথে কথা বলে পুরো সময় কাটায় কাটায় না ভাই, কাটায় না। অথচ রমজানে যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যদি কোনো ব্যক্তি রমজানে আল্লাহ তাআলার কিতাবের তেলাওয়াত করে, স্বয়ং আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সেই তেলাওয়াতকৃত ব্যক্তির জবানে চুমা খায়। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ফেরেশতা যে চুমু খায় এমন নয়, স্বয়ং আল্লাহ তাআলা তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত করে নেওয়ালা ব্যক্তির জবানে চুমা খায়। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এটাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মুল কুরআন, কুরআনের মগজ হচ্ছে, কুরআনের কারি হচ্ছে জগতের ভিতরে শ্রেষ্ঠ এক কারির কথা বলেছেন, যার কথা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি আপনার কোরআনের তেলাওয়াত ওই সাহাবীকে শোনান। সাহাবীকে ডেকেছেন, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতকারী নেওয়ালা ব্যক্তির নাম নিজের মুখে উচ্চারণ করেন। আমার আপনার কাছ থেকে সময় চলে যাচ্ছে, কোরআনের জায়গায় পড়ে রয়েছে, আমি আমার জায়গায় ব্যস্ত, মার্কেটে ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, আবাদে ব্যস্ত। কেমন জানি রমজান মাস এসেছে, আমার ব্যবসার পণ্যর দাম আরো বাড়াইতে হবে, আমার ঘরের ফসলের দাম আরো হিটাইতে হবে। রমজানে একজন রোজদারের কাছে আমার পণ্য একটু সুলভ মূল্যে দিব, এটা আমার আপনার বোধগম্য হয় না, এটা আমার আপনার তাকদীরে আসে না। কারণ হচ্ছে আমার আপনার ঈমান মরে গেছে, আমার আপনার কলব থেকে ঈমান নামক দৌলত চলে যাচ্ছে। ঈমানটাকে পরিপাটি করতে হবে। পা দুটো আগায়া দেন, পায়ে ধরে বলি ভাই আমার, তুমি পারলে একজন দিন মজুরকে ডেকে এনে একটা বেলা ইফতার করায়ও, একটা বেলা খানা খাওয়ায়ও। খোদার কসম আল্লাহ তোমার ভাগ্যের পরিবর্তন ঘটায়া দিবে, আল্লাহ তাআলা তোমার ভাগ্যের মোড় ঘোরায়া দিবে। মাদ্রাসার কত ছাত্র এতিম আছে, তারে ডেকে একটা বেলা তোর বাসায় নিয়ে খানা খাওয়ায়ও। তার মুখের যে একটা হাসি, খোদার কসম কোটি টাকা দিয়াও সেই হাসি তুমি কিনে পাবা না। তুমি আর আমি তো আজকে দুনিয়ার চাকচিক্য, বড় ইফতার পার্টি করে কামাই করা লাগবে না, সওয়াব বড় ইফতারের প্রোগ্রাম দিয়ে সওয়াব কামাইয়ের প্রয়োজন নাই। তোমার পাশে একজন হতদরিদ্র তোমার জমিনে কাজ করে, বাসায় পুরা রমজান মাসে 1 কেজি গরুর গোশত কেনার সুযোগ হয় নাই, তারে ডেকে নিয়ে আইসা তোমার বাসায় পেট ভরায় খানা খাওয়ায়া দাও। রমজানের রোজার ইফতারি তাকে দিয়ে দাও, তাকে বলো ভাই আমার তুমি আমার জন্য দোয়া করিও। সে তার ইফতার সামনে নিয়ে হাত বাড়ায় যদি বলে মালিক আমাকে যে ইফতারের সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছে, আপনি তাকে জান্নাতে খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ তো বলে রমজানে ইফতার সামনে নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা চাবে, যা চাইবে আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তারে দিতে দেরি করব না, দিতে দেরি করব না, দিতে দেরি করব না। এবার একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, আর একটু মায়া লাগায়া তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, আমি লম্বা চোরা কোনো কথা বলবো না, মনোযোগ লাগায়া দাও। রমজান মাস এটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে মিটায়া দিতে হবে। তোমার আমার দুনিয়ার কোনো ধান্দার সুযোগ নাই, শুধুমাত্র আল্লাহকে তালাশ করার জন্য ব্যস্ত হইতে হবে। আল্লাহ তাআলার নেজামন্দি হাসিলের জন্য পাগল হয়ে যাইতে হবে। তুমি কিভাবে আল্লাহরে পাইবা? ও মুসলমান শোনো, ও পাটগ্রামের মুসলমান বাপ ভাইরা, এই যে কতদিন তোমার পিছন থেকে 11টা মাস চলে গেছে, তুমি দুনিয়া আর দুনিয়া তালাশ করতে করতে কেমন জানি দুনিয়ার পাগল হয়ে গেছ। একটু তাকায়া দেখো, রমজান মাস আল্লাহ তাআলা তোমারে আমারে কত মায়া লাগায়া ডাকে। রমজান মাসের আজকের এই দিনটা বড় গুরুত্বপূর্ণ দিন, বড় গুরুত্বপূর্ণ সময়। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না,
একটু মায়া লাগায়া শাহাদাত আঙ্গুলটা একটু উপরের দিকে তোলো, জলদি করে একটু আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো, আঙ্গুলটা একটু উপরের দিকে তোলো। এই চেহারা উপরের দিকে ঘোরাও, জলদি করে একটু উপরের দিকে ঘোরাও। চক্ষু দুইটা বন্ধ করিয়া কারো দিকে না তাকায়া এই দিনের বেলা ইফতারের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রে একটা মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। আরো জোরে মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আব্বা জানেরা হাত নামাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, দুনিয়ার কোনো দিকে তাকাইবা না, খুব মনোযোগ, একটু মনোযোগ লাগায়া দাও। সরকারে দো আলম নবী আমার রমজান মাস আসলে সাহাবায়ে কেরামদেরকে আমলের কথা বেশি বেশি বলতেন, রমজান মাসে আমল করার কথা বলতেন। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক, খলিফাতুল মুসলিমিন অর্থ জাহানের খলিফা, অর্ধেক জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। সামনে রমজানের ঈদ, বাসায় কোনো টাকা নাই, বাসায় তেমন খাবার নাই, জামা কাপড় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাবার নাই, বাসস্থান ভালো নাই, বাড়ির জামা কাপড়ও ভালো নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি তো হলেন রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী, আপনি যদি একটু রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা আনতেন, অগ্রিম যদি কিছু টাকা আনতেন, আমাদের রমজানটা ভালো কাটতো, আমরা সামনে একটা আনন্দের দিন, ঈদের দিন ভালো কাটাইতে পারতাম। যদি পারেন একটু আমাদের জন্য উপকার হইত। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হযরত ওমর, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, খুব মনোযোগ। হযরত ওমর বিবি আপনার রক্ষার্থে রাষ্ট্রীয় কোষাগারে গিয়া অর্থমন্ত্রীর কাছে ডাক দিয়া বলে, ও অর্থমন্ত্রী ভাই আমার, বাড়িতে একটু অভাব অনটনা দেখা দিয়েছে, সামনে ঈদ আসতেছে, জামা কাপড় কেনাকাটার প্রয়োজন আছে। বিবি বলছে আমারে একটা মাসের টাকা অগ্রিম দেওয়ার জন্য, তোমার রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়া যাবে কিনা বলো। বলতেছে প্রধানমন্ত্রী অর্ধজাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, ও অর্থমন্ত্রী, তোমার কোষাগার থেকে আমার জন্য একটা মাসের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা বলো। যদি সম্ভব হয় আমারে কিছু টাকা অগ্রিম দাও, আমি এটা তোমার পরের মাসে পরিবর্তন হয়ে যাবে, সমাধান হবে, পরিশোধ হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন ওমর যখন এই কথা বলেছে, অর্থমন্ত্রী দুইটা প্রশ্ন করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর, আমারে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, আপনি যে আগামী এক মাসের টাকা অগ্রিম চাচ্ছেন, বেতন অগ্রিম চাচ্ছেন, আমারে জানাইতে হবে, আমারে গ্যারান্টি দিতে হবে আগামী এক মাস আপনি জীবিত থাকবেন কিনা, গ্যারান্টি দিতে হবে। এক নাম্বার এই গ্যারান্টি আমারে দিতে হবে। দুই নাম্বার আপনার আমারে গ্যারান্টি দিতে হবে আপনি যে আগামী এক মাস আপনাকে খলিফাতুল মুসলিমিনের প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি থাকতে পারবেন, এরকম নিশ্চয়তা একটা গ্যারান্টি আমারে দিতে হবে। এক নাম্বার হলো আপনি এক মাস জীবিত থাকবেন, গ্যারান্টি দিতে হবে। দুই নাম্বার, আপনি যে আগামী মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, এই নিশ্চয়তা আমারে দিতে হবে। যদি দিতে পারেন আমি আপনারে টাকা দিতে সমস্যা নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের চোখ নিচের দিকে নেমে গেল, বাসায় চলে গেছি। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি কি কোনো একটা ব্যবস্থা হয়েছে? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, বিবি আমার, ব্যবস্থা করার জন্যই গিয়েছিলাম,
কিন্তু আমার অর্থমন্ত্রী আমার চক্ষু খুলে দিছে। বলো তুমি কি আমার এই গ্যারান্টি দিতে পারবা নাকি যে আমার আগামী 1 মাস পর্যন্ত আমি জীবিত থাকব এবং আগামী মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকব? যদি দিতে পারো গ্যারান্টি তাহলে আমারে টাকা দিবে, অন্যথায় আমারে টাকা দিবে না। বিবি সেজদায় পড়ে ডাক দিয়া বলে, স্বামী আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমরা অগ্রিম কিছু চাই না, যা আমাদের ঘরে আছে তা দ্বারা আলহামদুলিল্লাহ। খলিফাতুল মুসলিমিনের ঘরে কোনো কিছু নাই, খাবার নাই, ঘরের চুলায় আগুন জ্বলে না। লম্বা কথা সংক্ষেপ, ঈদুল ফিতরে সব মানুষগুলো ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়ার জন্য সবাই যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা বন্ধ করিয়া কান্নাকাটি শুরু করছে। সিদ্দিকে আকবর, আবু বকর রাস্তা দিয়া যাচ্ছে, ঈদগাহে যাবে। কেন দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছেন? আপনার কি ঈদগাহে যাওয়ার মন চায় না? রাসূল বলেছে 2টা ঈদ হলো মুসলমানের কাছে শ্রেষ্ঠ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। এক হলো ঈদুল ফিতর আর এক হলো ঈদুল আজহা। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি দরজা বন্ধ করে কেন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন? হযরত ওমর ঘর থেকে আওয়াজ দিয়া জবাব দেয়, আবু বকর, আমার কাছে ঈদের আনন্দ আনন্দ মনে হয় না। আমি রমজানুল মুবারকে রোজা রেখেছি, রাত্রিবেলা তারাবি পড়েছি, সাহারি ইফতারি করলাম। ও ভাই আবু বকর, এতে কত নামাজ আমি পড়লাম, রোজা রাখলাম, একটা দিনেও আমার কানে আসলো না আমার রোজা কবুল হয়েছে কিনা, আমার তারাবি কবুল হয়েছে কিনা আমার কানে আসে নাই। আমার কিসের আনন্দ, কিসের উৎসব? আমার কোনো আনন্দ নাই, কোনো উৎসব নাই। গুনাহগারের জন্য কোনো আনন্দ নাই। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। ওমর ঈদের দিনও কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আজকে কিছু মুসলমান আছে কান্নাকাটি করতে চায় না, চোখের পানি তাদের পড়ে না, বড় শিমর হয়ে গেছে। আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এই রমজান মাস আপনি চাইলেও আপনার কাছ থেকে বিদায় নেবে, না চাইলেও বিদায় নেবে।